তাহলে আমরা সময় ওয়েস্ট না করে আমরা চলে যাই আমাদের ক্লাসে। আচ্ছা, সো আমি রেকর্ডিংটা স্টার্ট করে দিয়েছি। সো এখন আমি লাস্ট ক্লাসে আপনাদের যে পর্যন্ত দেখিয়েছিলাম সেখান থেকে দেখানোর পরে আমি বলেছিলাম যে আমরা তো যে আমাদের ইউটিউবের চ্যানেলটা নিয়ে কাজ করছিলাম সেই ইউটিউবের চ্যানেলে আমরা তো অপটিমাইজ করা দেখছি, যে আমরা ইউটিউবের চ্যানেলটা কিভাবে অপটিমাইজ করব, কোন কোন পদক্ষেপগুলো নিলে আমাদের ইউটিউবের চ্যানেলগুলো ওই যে একদম অ্যাডভান্স ভেরিফিকেশনটা হয়ে যাবে, এবং তারপরে আমরা সব ধরনের কাজ ইউটিউবের চ্যানেলে করতে পারবো। মনিটাইজেশনের জন্য আমাদের কি কি জরুরি দরকার এগুলো আমরা দেখেছি। তারপরে আমরা আরো দেখেছি যে আমাদের ইউটিউবের চ্যানেলের ভিতরে কাস্টমাইজেশনের ভিতরে আমাদের লোগো কিংবা ব্যানারের ক্ষেত্রে আমাদের কোন জিনিসটা মাথায় রাখা উচিত। কেউ যদি আপনাদের ভেতরে ব্যানার ডিজাইন নিয়ে আগ্রহী থাকেন তাহলে ব্যানার ডিজাইন গুলো করার জন্য আপনাদের কোন কোন স্টেপ গুলো ফলো করতে হবে, কিভাবে ব্যানারটা ডিজাইন করতে হবে, ওয়াটারমার্ক কি জিনিস, সাবস্ক্রাইব কি জিনিস, এই ব্যাপারগুলো আমরা মোটামুটি দেখছি। এবং আমাদের কিছু জিনিস বাদ ছিল চ্যানেল অপটিমাইজেশনের ভেতরে, সেটার মধ্যে একটা ছিল কিওয়ার্ড। এবং তার আগে আমরা আর একটা জিনিস কমপ্লিট করে নিব, সেটা হলো যে আমরা একটা চ্যানেল থেকে, সাপোজ আমরা একটা ইউটিউবের চ্যানেলের যে অ্যানালিটিক্যাল যে ব্যাপারগুলো ছিল, যে আমরা কিভাবে বুঝবো আমাদের ইউটিউবের চ্যানেলে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে, এই ব্যাপারটা দেখতে গেলে আমাদেরকে এমন একটা ইউটিউবের চ্যানেল দরকার যেখানে অ্যাটলিস্ট কয়েকটা ভিডিও কয়েকদিন ধরে পাবলিশ করা আছে, তাহলেই কিছু অ্যানালিটিক্যাল ব্যাপার স্যাপার আমাদের সামনে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমি ধরেন একটা চ্যানেলে গেলাম, ধরেন এই চ্যানেলটাতে আসলাম, এই চ্যানেলে কিছু ভিডিও আছে, এখান থেকে আমরা কিছু অ্যানালিটিক্যাল টুলস দেখতে পারবো। সো আমরা ইউটিউব স্টুডিওতে আসলাম, ইউটিউব স্টুডিওতে আসার পরে এখান থেকে আমরা দেখেন যে জিনিসটা করছি, সর্বপ্রথম দেখেন ড্যাশবোর্ড। ঠিক আছে, সো আমরা ইউটিউব স্টুডিওর ভেতরে আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে। যে চ্যানেলটা যেটাই হোক, চ্যানেলের নামটা ইগনোর করেন, চ্যানেলের ভিডিওগুলো ইগনোর করেন, আমাদের মেন দরকার হলো এখানে কি জিনিসগুলো আছে সেগুলো দেখা। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেটেস্ট ভিডিও পারফরমেন্স নামে একটা সেকশন আছে। এখানে এই চ্যানেল থেকে পাবলিশ করা লাস্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে কি অবস্থা সেটা। সো দেখেন এই যে র্যাঙ্কিং বাই ভিউজ, সো ধরেন আমার এখানে 10টা ভিডিও থাকলে 10টার ভিতরে আমার র্যাঙ্কিং কত হয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন এই যে ভিউস এর ভিতরে গেলে কতগুলো কতগুলো ভিউ হয়েছে, ইমপ্রেশন ক্লিক কতগুলো হয়েছে, ঠিক আছে। যারা আমার ভিডিও মানে যাদের মোবাইলের স্ক্রিনের সামনে কিংবা কম্পিউটার স্ক্রিনের সামনে কিংবা ল্যাপটপের স্ক্রিনের সামনে আমার ইউটিউবের ভিডিওগুলো শো করছে, সেই ইউটিউবের ভিডিওগুলো শো করার পরে কারা কারা মানে কত পার্সেন্ট মানুষ আমার ইউটিউবের লিংকে ক্লিক করছে এবং ক্লিক করে আমার ভিডিওটা দেখছে। সো আমরা দেখতে পাচ্ছি 42.1% মানুষ আমার ভিডিওটা দেখছে, হুইচ ইজ কোয়াইট হাই। ঠিক আছে, এবং দেখেন আমাকে একটা সুন্দর করে একটা মেসেজও দিচ্ছে, ওয়েল ডান, পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দেন ক্যাজুয়াল ইউজুয়াল। ঠিক আছে, আমার আগের থেকে এখনকার মানে করেন পার্সেন্টেজ বেশি। ঠিক আছে, এভারেজ ভিউ ডিউরেশন, সো আমার ভিডিওটা ধরেন যতটুকু থাকে তার থেকে আমার এভারেজ ভিউ হচ্ছে 5.46 সেকেন্ডস। ঠিক আছে, হোয়াট এভার। আচ্ছা, এই যে যতগুলো পাবলিশ ভিডিও আছে এখানে সেই পাবলিশ ভিডিওর ছোটখাটো একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছে। এমন না যে সব ভিডিও এখানে আছে, কিছু কিছু ভিডিও এখানে আছে, কিছু কিছু ভিডিও আমি গো টু ভিডিওসে ক্লিক করলে আমরা সব ভিডিওগুলো দেখতে পারবো। আচ্ছা, এখানে দেখেন আমার কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশন দিয়েছে। সো আমার এই ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও মনে করেন ব্যান করা হয়েছে। ব্যান করা হইলে আমি আমি ইউটিউবের কাছে রিভিউ পাঠিয়েছিলাম যে আমার এই ভিডিওটা রিভিউ মানে ব্যান করা হয়েছে বিনা কারণে, আমাকে এটা রিভিউ করে আমাকে এটা অ্যাপিল করেছিলাম যে আমাকে এটা ঠিক করে দেন। ঠিক আছে, সো এই অ্যাপিলটা করার পরে দেখেন আমার এখানে তারা বলছে যে থ্যাংক ইউ ফর দ্য অ্যাপিল, আফটার ফার্দার রিভিউ উই হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট ইউর কন্টেন্ট মাইক্রো ওয়ার্কার্স ইজ ইন ভায়োলেশন অফ আওয়ার কমিউনিটি গাইডলাইন্স, দেয়ারফর মানে আমার অ্যাপিলটা তারা গ্র্যান্ট করে নেয় আর কি। ঠিক আছে, আচ্ছা, সো দেখেন কিছু নিউ অ্যাচিভমেন্ট আমাকে দিচ্ছে যে লাস্ট 2 উইকে আমি 500টা ভিউ পাইছি এরকম। ঠিক আছে, চ্যানেল অ্যানালিটিক্স এর ভেতরে আমার বর্তমান সাবস্ক্রাইবার কতজন লাস্ট 28 দিনে। ঠিক আছে, লাস্ট 28 দিনের আমার একটা সামারি দিচ্ছে যে কতগুলো ভিউ হয়েছে, কত ওয়াচ টাইম গেছে, 63 ঘন্টা, অলমোস্ট 64 ঘন্টা ওয়াচ টাইম আমার ইউটিউবের থেকে যতগুলো ভিডিও আছে ততগুলো ভিডিওর ভেতর থেকে গত 28 দিনে প্রায় 68 ঘন্টা 64 ঘন্টা মতো ভিডিও মানুষ দেখছে। ঠিক আছে, টপ ভিডিও গত 48 ঘন্টায় আমার টপ ভিডিও গুলো ভিউ এর ক্ষেত্রে, যে যে ভিডিওতে যতগুলো ভিউ হয়েছে লাস্ট 48 মানে গত 2 দিনে, সেই অনুযায়ী আমার টপ ভিডিও কোনটা, এবং মানে প্রথম তিনটা 1 2 3 এরা হলো রেজাল্ট র্যাঙ্কিং 1 2 3-এ আছে। আচ্ছা, লেটেস্ট কমেন্ট, আমার ভিডিওতে লেটেস্ট কমেন্ট কোনটা আসছে সেটা। আচ্ছা, সো আমরা দেখতে পারলাম ড্যাশবোর্ডের ভেতরে আমরা বেশ কিছু
ছোটখাটো অ্যানালিটিক্যাল ইনফরমেশন দেখতে পারি এবং যেটা আমাদের জন্য আসলেই প্রয়োজন। সো এই জিনিসটা আমরা যখন আমাদের ইউটিউবের চ্যানেলে 3, 4, 5টা ভিডিও ছাড়বো এবং সেগুলো যখন আস্তে আস্তে মানুষ দেখবে, র্যাঙ্কিং এ আসবে, তখন এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। এবার আমরা সোজা সাপটা চলে যাই কন্টেন্টের ভেতরে। কন্টেন্টের ভেতরে আমরা যখন চলে যাবো, আমি বলেছিলাম কন্টেন্টের ভেতরে হলো লিস্ট থাকবে আপনার কোন কোন ভিডিওগুলো আপনি পাবলিশ করেছেন, কত তারিখে পাবলিশ করেছেন, এই ব্যাপারগুলো, কতগুলা ভিউ হয়েছে, কোন যদি কোনো কমেন্ট আসছে কিনা, কোনো ডিসলাইক আসছে কিনা, এই ব্যাপারগুলো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অ্যানালিটিকের ভেতরে চলে যাচ্ছি। অ্যানালিটিকের ভেতরে যখন আমরা চলে যাচ্ছি, এই দেখেন এখানে একদম থরলি বেশ কিছু সুন্দর ইনফরমেশন আপনাদের সামনে চলে আসছে। সো এর ভেতরে একটা হলো ইওর চ্যানেল গট 649 ভিউ ইন দ্য লাস্ট 28 ডেজ। সো আমাদের গত 28 দিনে আমাদের চ্যানেলে ভিউ হয়েছে 650 মতো। ঠিক আছে? 650 মতো ভিউ এই যে এখানে আছে। ওয়াচ টাইম হয়েছে মোটামুটি 64 ঘন্টার মতো এবং 3 জন সাবস্ক্রাইবার আসছে। এবং এই দেখেন ডে ওয়াইজ একটা সুন্দর মতো একটা গ্রাফ এখানে তৈরি হওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি চলে যাই নিচের দিকে, নিচের দিকে দেখলে দেখেন ইওর টপ কন্টেন্ট ইন দিস পিরিয়ড। এই গত 28 দিনে আমার টপ ভিডিওগুলো কি কি ছিল। গত 28 দিনে আমার টপ ভিডিওগুলো কি কি ছিল সেটা আমি এই যে লিস্ট আকারে এখানে দেখতে পারবো। প্রত্যেকটা ভিডিওর জন্য আমার এভারেজ ভিউ ডিউরেশন কত ছিল সেটাও আমরা দেখতে পারবো। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ইউটিউব হলো এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে আমরা ভিডিও দেখতে পারি এবং ভিডিওগুলো আমরা দেখি। সো ইউটিউবের সাকসেস রেট কিন্তু তখনই হবে যখন আপনি একটা ভিডিও দেখবেন এবং সেই ভিডিওটা যদি 1 ঘন্টার হয়, আপনি 1 ঘন্টায় জন্য দেখেন। ঠিক আছে? ব্যাপারটা এরকম। যখন এই কারণে মনে করেন যে ক্লায়েন্ট গুলো, মানে যে কম্পিটিটর গুলো কিংবা যে ইউটিউব চ্যানেল গুলো থেকে যে ভিডিওগুলো পাবলিশ করা হয়, যেখানে ভিডিওর যে ফুল মানে ডিউরেশন আছে এটা সবাই পুরোটাই দেখে। ঠিক আছে? কিংবা দেখা যাচ্ছে 80% কিংবা 90% অফ দ্য ভিডিও মানুষ দেখে, সেটা হয় ওই চ্যানেলের সাকসেস রেট এবং এইটার উপরে ভিত্তি করেই ওই চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্কিং এ আসে। আমার 1 ঘন্টা, ধরেন 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের একটা ভিডিওতে যদি মানুষ 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট দেখে, তার মানে এই ভিডিওতে এমন কিছু আমি প্রোভাইড করি নাই যে জিনিসগুলো মানুষ 1 ঘন্টা ধরে দেখবে কিংবা 1 ঘন্টা 10 মিনিট ধরে দেখবে। সো তার মানে এই ভিডিওটা ইউটিউবের কাছে কিভাবে মানে কিভাবে ইউটিউব এই ব্যাপারটা হ্যান্ডেল করবে। ইউটিউব ব্যাপারটা দেখবে যে যেহেতু এই ভিডিওটা 1 ঘন্টা 10 মিনিটের, বাট এই মানে গ্র্যাজুয়ালি যতগুলা ভিউ এই ভিডিওতে হচ্ছে, প্রত্যেকটা ভিউ ডিউরেশন হচ্ছে 7 মিনিট, মানে 7%, 11%। 11% মানে কি? 1 ঘন্টার 11%। ঠিক আছে? তাহলে কত মিনিট হয়? সামথিং লাইক ধরেন 7 মিনিট হলো, সেটা 1 ঘন্টার 11%। সো এরকম তখন হচ্ছে, তখন ওই ভিডিওগুলো ইউটিউব র্যাঙ্ক করতে চাবে না। ওই ভিডিওগুলো ইউটিউবের যে মেকানিজম আছে, র্যাঙ্কিং মেকানিজম, সেই র্যাঙ্কিং মেকানিজমের ভেতরে এমন একটা ভাবে চলে আসবে যে ইউটিউব এই ভিডিওগুলো আর র্যাঙ্ক করতে চাবে না। যদিও ভিডিওতে ভিউ হচ্ছে কিংবা ভিডিওতে বিভিন্ন মানুষ কমেন্ট করছে, লাইক করছে, সো এই ভিডিওতে ভিউ হওয়া, কমেন্ট করা, লাইক করা, মানে এঙ্গেজমেন্ট থাকা আর কি, এগুলা ছাড়াও ইউটিউবে ভিডিওটা র্যাঙ্কিং এর একটা মূল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ইউটিউবের এভারেজ ভিউ ডিউরেশনটা বাড়ানো, মানে বেড়ে থাকা আর কি। যার এভারেজ ভিউ ডিউরেশন বেড়ে থাকবে তার ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্কিং এ আসবে। সো এই কারণে এই জিনিসটা আপনার দ্বারা কন্ট্রোল করা সম্ভব না। আপনি কন্ট্রোল করতে পারবেন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন। কন্টেন্ট ক্রিয়েটর মানে যারা কন্টেন্ট আপলোড করে না, কন্টেন্ট বানায় নিজে থেকে। সাপোজ মনে করেন আমি যদি আমার এই যে আপনাদের যে ক্লাস নিচ্ছি, এই ক্লাসের ভিডিওগুলো আমি যদি ইউটিউবে আপলোড করি, আমি ক্লাসটা নিচ্ছি, সো এই যে ভিডিওটা রেকর্ড হচ্ছে তার মানে এটা তো আমি রেকর্ড করছি, সো আমি কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি যখন আপলোড করছি তখন আমি আপলোডারও। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার দ্বারা সম্ভব যে আমি এমন ভাবে ধরেন ভিডিওটা বানাইতে পারি যে ভিডিওটাতে 1 ঘন্টা থাকবে। বাট ইউজুয়ালি এইভাবে ট্রেনিং রিলেটেড কিংবা এই ধরনের নিশের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে এইভাবে থাকে না। থাকে কোন ভিডিওগুলোতে থাকবে, যে ভিডিওগুলো মনে করেন একদম খুব গ্রাফিক্যালি শেখানো হয়। দেখবেন আপনারা অনেক ভিডিও দেখবেন, অনেক চ্যানেলের ভিডিও দেখবেন, অনেক টিউটোরিয়াল টাইপের ভিডিও দেখবেন, যে ভিডিওগুলোতে অনেক সুন্দর করে আঁকাউকি করে বিভিন্ন কিছু লেখে টেখে এইখানে সেখানে করে জুম আউট জুম ইন করে বহুত কাহিনী করে ভিডিও বানায়। সেই ভিডিওগুলো দেখবেন যে মোটামুটি 50%, 60%, 70% অফ দ্য মানুষ, মানে 70% অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে। কারণ ওইখানে পুরোটা অংশই যা দেখানো হয়েছে সেই জিনিসটা
দেখা লাগতেছে, ঠিক আছে। সো এটা নির্ভর করবে আপনার কন্টেন্ট কি কি ধরনের কন্টেন্ট আপনি পাবলিশ করতেছেন সেটার উপরে, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখলাম। আচ্ছা, সো আর কিছু নাই এখানে, বাদ বাকি যা আছে সেগুলো আমরা অলরেডি ড্যাশবোর্ডে দেখে আসছি, যেরকম টপ কন্টেন্ট কি ছিল, লেটেস্ট কন্টেন্টের অবস্থা কি, এইগুলো আর কি। আচ্ছা, এবার ওভারভিউ থেকে আমরা চলে গেলাম কন্টেন্টের ভেতরে। ওভারভিউ থেকে যখন আমরা কন্টেন্টের ভেতরে চলে গেলাম, তখন দেখেন আমাদের কন্টেন্টের সে একই জিনিস, গত 28 দিনে কতটা ভিউ হয়েছে, কত কি পরিমাণ ইমপ্রেশন আসছে, ঠিক আছে। তো এই 3.7K ইমপ্রেশন আসছে, মানে 3.7K মানুষ আমার ভিডিওটা তার স্ক্রিনের সামনে শো করছে। ইমপ্রেশন ক্লিক থ্রু কত, 5.5%, মানে 3700 মানুষের ভেতরে 5.5% মানুষ আমার ভিডিওটা দেখে আমার ভিডিওতে ক্লিক করছে, এবং তাদের ভেতর থেকে আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসছে 5.53, এবং তারা ধরেন 6 মিনিট মতো করে এক একজন, মানে অ্যাভারেজে সবাই ভিডিওগুলো দেখছে। সো এই ব্যাপারগুলো হলো, এই ব্যাপারগুলো হলো আমার এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। সো আমার ভিডিওগুলো ভিউয়াররা কিভাবে পাচ্ছে। সো প্লে লিস্ট পেজের থেকে, মানে 50% মানুষ প্লে লিস্ট পেজের থেকে পাচ্ছে। এর কারণ হলো প্লে লিস্ট পেজটা শেয়ার করা হচ্ছে এবং ডিরেক্ট প্লে লিস্ট পেজ থেকে ক্লিক করে আসতেছে। প্লে লিস্টের থেকে আসতেছে হলো 27.3%। এর মানে হলো প্লে লিস্টের যে মানে ভিডিওগুলোর জন্য, এক প্লে লিস্টের থেকে যদি আমি কোনো ভিডিও আপনাকে শেয়ার করি, কথার কথা, তখন আপনি ওই ভিডিওর লিঙ্কে ক্লিক করলে দেখবেন আপনি ভিডিওটাও দেখতে পারবেন, আবার পাশে আপনার প্লে লিস্টটাও চলে আসবে। এটাকে বলা হয় প্লে লিস্টের থেকে আসা। এক্সটার্নালি আসতেছে ভেতর থেকে, ডিরেক্ট আর আননোন থেকে আসতেছে, চ্যানেল পেজেস থেকে, মানে আমার চ্যানেলের পেজ থেকে আসতেছে, এবং আদার, ঠিক আছে। আচ্ছা, বেশি বড় করার দরকার নেই। এবং আদার বিভিন্ন আলাদা জায়গা থেকে 8.5% ভিউ আমি পাচ্ছি। ইউটিউব সার্চ থেকে আমি কত, এই যে ইউটিউব সার্চ থেকে যদি আমি যাই, এই দেখেন এই কিওয়ার্ড গুলো সার্চ করে আমার ভিডিও গুলো পাওয়া যাচ্ছে। ফাইবার কিওয়ার্ড রিসার্চ, লিড জেনারেশন, বিজনেস, মাইক্রো ওয়ার্কার্স, এই শব্দগুলো সার্চ করে আমার ভিডিওগুলো মোটামুটি অনেকেই পাচ্ছে। সাজেস্টেড ভিডিওর ভেতরে যদি আমি যাই, দেখেন সাজেস্টেড ভিডিও, আমি কি বলেছিলাম, সাজেস্টেড ভিডিওটা হলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি ডিটারমাইন করবেন যে আমার ভিডিওটা র্যাঙ্কিং এ আসছে কিনা। সো সাজেস্টেড ভিডিও মানে কি, আমরা যখন একটা ভিডিও অন করি, সাপোজ আমরা যখন একটা ভিডিও অন করি, এই ভিডিওটার তো ডেফিনেটলি একটা নিশ আছে, এই ভিডিওটার তো ডেফিনেটলি একটা কনসেপ্ট আছে, এই ভিডিওটার তো বিভিন্ন একটা কিওয়ার্ড ব্যবহার করে এই ভিডিওটা বানানো হয়েছে, তাই না? আচ্ছা, tool এটা to না, skyrocket your YouTube Shorts views. YouTube Shorts are fire right now. এই মুহূর্তে আচ্ছা। সো এই যে ভিডিওটা আমরা দেখতেছি, এই ভিডিওর উপরে বেস করে আমাদের, এগুলো আমার টুলস থেকে আসছে, এগুলো আপনাদেরও আসবে একসময়। এই যে আমাদের এই ভিডিওটা অন করছি, এই ভিডিওর উপর বেস করে ইউটিউব নিজে থেকে আমাদের কিছু সাজেশন দিচ্ছে। এই যে এই যে লিস্ট গুলো, এইগুলোকে বলা হয় সাজেস্টেড ভিডিও, ঠিক আছে। এই যে লিস্ট গুলো দিচ্ছে, এগুলো কিন্তু কোনো আপনার কোনো কারুকার্য নাই এর ভেতরে। এটা ডিরেক্ট ইউটিউব মনে করছে যে ভিডিওটা আপনি প্লে করেছেন সেই ভিডিওর সাথে এই ভিডিওগুলো রিলেট করে। আপনি যদি ওই ভিডিওটা দেখে খুশি হন, তাহলে আপনি এগুলাও দেখতে পারেন, এগুলো দেখেও আপনি খুশি হবেন। সো এই সাজেস্টেড ভিডিওর ভেতরে দেখেন, এই যে আমার এটা 16%, এটা আসছে 12%। সো এইগুলো যখন আরো ভালোভাবে আসবে, আরো পার্সেন্টেজ বেড়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা সাকসেস আছে। এখানে দেখেন প্রপোর্শন অফ ইউর টোটাল ট্রাফিক 3.9%, মানে আমার ভিডিওটা যদি 100 জন মানুষ দেখে, তাহলে আমরা বলতে পারি 100 জনের ভিতরে 4 জন মানুষ এই সাজেস্টেড পোর্শন থেকে ভিডিওতে ক্লিক করে তারা কিন্তু আসছে। সো এই অ্যানালিটিক্স গুলো আপনি আপনার চ্যানেলটা, ধরেন আপনি যখন একজন চ্যানেলের একটা চ্যানেল মেইনটেনেন্সের কাজ করবেন, সেই চ্যানেলটা মনে করেন ভিডিও পাবলিশ করলেন, সুন্দর সুন্দর ভিডিও পাবলিশ করতেছেন, সেই ভিডিওগুলো আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি পাবলিশ করে দিচ্ছেন যাতে ভিউ বেশি হয়। সো এই ক্ষেত্রে আপনি যেমন ট্র্যাক রাখবেন কিভাবে আপনার, মানে যে ভিডিওটা র্যাঙ্ক করতেছে কিংবা কি দিয়ে কি হচ্ছে, সেই জিনিসগুলো আপনি এই অ্যানালিটিক্স এর ভেতরে এভাবে এসে দেখতে পারবেন। এই দেখেন তারা কি সুন্দর একটা ইমপ্রেশন এন্ড হাউ দে লেড টু ওয়াচ টাইম, এই জিনিসটা দেখেন সুন্দরভাবে দিয়ে দিয়েছে। ইমপ্রেশন কত আসছে, কতগুলা ইমপ্রেশন থেকে কতগুলা ভিউ হয়েছে, ঠিক আছে, কতগুলা ইমপ্রেশন, যারা যেই যে 205 জন, এই 205 জন মিলে টোটাল কত ঘন্টা ভিডিও দেখছেন সুন্দরভাবে। এই ভিডিও এই এই মানে একটা ডাটা লিস্ট আপনার সামনে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা,
সো নাম 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 নাম। এটা তো গেল। আচ্ছা, অডিয়েন্সের ভেতরে চলে যাই। অডিয়েন্সের ভেতরে চলে গেলে এই যে এজ এবং জেন্ডারের ক্ষেত্রে এখানে অ্যাকচুয়াল রেজাল্টটা ভালোভাবে দেখাচ্ছে না, যদিও এখানে মেল দেখাচ্ছে 100%। অবভিয়াসলি 100% মেল না, এখানে কিছু ঝামেলা আছে, এটা ইউটিউবের ঝামেলা। আর এখানে দেখেন এজ এবং জেন্ডার দেখাচ্ছে যে আমার 18 থেকে 24 বছরের মানুষগুলো আমার ভিডিওটা বেশি দেখতেছে। এটা বেসিক্যালি তারা মানে মানে এটা বেসিক্যালি তারা ফিগার আউট করে হইলো ওই যে তাদের যে প্রত্যেকেই তো যারা ইউটিউব দেখে, ভিডিও দেখে, সবারই তো একটা গুগল অ্যাকাউন্ট থাকে। ওই গুগল অ্যাকাউন্ট দিয়ে তারা লগ ইন অবস্থায় থাকা থেকে তারপরে সে ভিডিওগুলো দেখে, ঠিক আছে। সো এই যে মানে 18 থেকে 24, এটার কারণ হলো প্রত্যেকের গুগল অ্যাকাউন্টে জন্ম তারিখটা এমন তারিখ দেওয়া যে সে আজকের দিনে তার দেখা যাচ্ছে 18 থেকে 24 এই বছরের ভেতরে তার একটা ইয়ে থাকতেছে আর কি, মানে এজ হচ্ছে। সো যার কারণে এখানে 18 থেকে 24% দেখাচ্ছে। সো আচ্ছা, এই দেখেন টপ জিওগ্রাফি, বাংলাদেশ থেকে 80.4% মানুষ আমার ভিডিওটা দেখতেছে। সিঙ্গাপুর থেকে 5.2% মানুষ আমার ভিডিওটা দেখতেছে। আই ডোন্ট নো কেন দেখতেছে, বাট দেখতেছে, যদি আমার ভিডিওটা টোটালি বাংলা ভাষায় করা, বাট তারপরেও দেখতেছে। এখন দেখতেছে, দেখুক, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমার সাকসেস হলো বাংলাদেশের মানুষ যখন দেখবে, কিংবা কলকাতার মানুষ যখন দেখবে, কিংবা আসাম টাসাম এদিক থেকে মানে যারা বাংলা ভাষায় কথা বলে তারা যখন দেখবে, তখন আমার এটার মানে এই ভিডিওটা চ্যানেলটা মনে করেন আমি বুঝবো যে সঠিক ডিরেকশনের দিকে যাচ্ছে, ঠিক আছে। সো এই হলো ঘটনা। আর এখানে তেমন চ্যানেল অ্যানালিটিক্স এর ভিতরে দেখার মতো কিছু নাই। এখানে চ্যানেল অ্যানালিটিক্স এর মধ্যে দেখার মতো আর কিছু নাই, ঠিক আছে। এইগুলা থেকে এগুলা দেখলেই মোটামুটি আপনাদের একটা আইডিয়া চলে আসবে যে আপনাদের ইউটিউবের ভিডিওগুলা কোন ডিরেকশনের দিকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো এখান থেকে তাহলে আমি একটু চ্যানেল ডেসক্রিপশনের ভেতরে আমি যাই, ঠিক আছে। কাস্টমাইজেশনের ভিতরে চলে গেলাম। আচ্ছা, বেসিক ইনফোর ভিতরে চলে গেলাম। আচ্ছা, এই চ্যানেলের বেসিক ইনফোটা দেখে আমি আপনাদেরকে মানে আইডিয়া দিচ্ছি যে চ্যানেলের বেসিক ইনফোটা মানে ওই যে নাম, হ্যান্ডেল কিংবা ডেসক্রিপশন, এই যে ব্যাপারগুলো আছে এইগুলো কিভাবে আপনারা মেনটেন করবেন, ঠিক আছে। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখেন যে আমাদের যে নাম ছিল সেই নামটা তো আমরা মোটামুটি দিয়েছি, তাই না? নামে তো আমাদের আর কোনো কাহিনী করার দরকার নেই। এরপরে আপনারা খেয়াল করে দেখেন এই যে হ্যান্ডেলের ভেতরে আমরা কি লিখছি? @মেগা বোল্টস। কি লিখছি? @মেগা বোল্টস। সো @মেগা বোল্টস এটা কেন লিখছি? কারণ এটা হলো আমার কোম্পানির হ্যান্ডেল, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এই হ্যান্ডেল থেকে আমি হ্যান্ডেলটা ছোট করে রাখছি এই কারণেই, যাতে এই হ্যান্ডেলটা আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। দেখছেন এই যে আমার ইউটিউবের লিঙ্কটা এরকম, এই লিঙ্ক, এই কপি লিঙ্কটা আমি যদি কাউকে দিই, সাপোজ আমি অন্য একটা চ্যানেলে যে যদি এই লিঙ্কটা আমি পেস্ট করে দিই, দেখবেন আমার ইউটিউবের চ্যানেলটা আসবে। বাট এমনি যদি আমরা ইউটিউবের যে আমাদের চ্যানেলটা ছিল, চ্যানেলের যে লিঙ্কটা আছে, দেখছেন কত বড়, youtube.com চ্যানেল ইউসি হাবি জাবি অমুক তমক এই সেই হবে, হাঙ্কি পাঙ্কি বহুত কিছু। সেই কারণে চ্যানেলের লিঙ্কটা সুন্দর করার জন্য যেটা আমার মনে করেন যে সাজেশনে সবচেয়ে মানে অ্যাভেলেবেল থাকতে হবে। মেগাবোর্ডস আপনি দিলে পাবেন না, কারণ মেগাবোর্ডস আমি দিচ্ছি এটা পাবো, কিন্তু অন্য কেউ দিলে পাবে না, কারণ আমি এটা অলরেডি ব্যবহার করছি এই কারণে। আচ্ছা, তো এবার আমরা ডেসক্রিপশন পোর্শনের ভিতরে চলে আসলাম। ডেসক্রিপশন পোর্শনটা ভালো করে খেয়াল করে দেখেন। আমি একটা উপরে একটা সুন্দর করে ছোট একটা প্যারাগ্রাফ লিখছি। তারপরে লিখছি এই যে আমার চ্যানেল, এই চ্যানেলে আমি কি কি কভার করব, মানে কোন কোন ধরনের ভিডিওগুলো আমার এই চ্যানেলে বিভিন্ন মানুষ এসে দেখতে পারবে। তারপরে দেখেন সাবস্ক্রাইব এন্ড এনজয়, সুন্দর একটা মেসেজ দিছি। তারপরে আমার কিছু মনে করেন যে কি বিজনেস ডিটেইলস দিয়ে দিয়েছি, যে এই বিজনেস কোয়ারিসে আমার সাথে যদি যোগাযোগ করেন, তাহলে মনে করেন আমার মানে কথার কথা যে আমার সাথে আপনার যোগাযোগ স্থাপন হবে। আপনি ট্রেনিং রিলেটেড অথবা আমার সাথে কোনো কাজ রিলেটেড, আমাকে দিয়ে কোনো কাজ করাবেন, এই টাইপের কোনো রিলেটেড কোনো কোয়ারিস এর জন্য এই ইমেইলে ইমেল করবেন, এই ওয়েবসাইটে মেসেজ করবেন, এই মোবাইল নাম্বারে কল দিতে পারেন, হোয়াটএভার মেসেজও দিতে পারেন। সো এইভাবে করার পরে আমি দেখেন নিচে চলে আসছে, আমি এই জিনিসটা বোঝাবো, ঠিক আছে। জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম যে ডিসক্রিপশনে এটা কিভাবে কিভাবে লিখলে ভালো হয় আর কি, ঠিক আছে। চ্যানেলের লিংকস এর ভেতরে চলে আসলাম। দেখেন এখানে লিঙ্কডইন, ফেসবুক এবং স্কাইপ তিনটা লিঙ্ক দেওয়া আছে। আমি যদি অ্যাড লিঙ্কে ক্লিক করি আমি আরো একটা লিঙ্ক অ্যাড করতে পারবো। সো এইরকম অনেকগুলা লিঙ্ক, আমার যতগুলা ইচ্ছা আমি লিঙ্ক আমি এখানে ক্রিয়েট করে দিতে পারবো।
প্রত্যেকটা লিঙ্কে বক্সের ভেতরে যখন অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, এখানে টাইটেলের ভেতরে আপনি একটা নাম লিখবেন এবং ওই নামের ক্ষেত্রে আপনার এখানে কোন ইউআরএলটা হবে সেই ইউআরএলটা দিয়ে দিবেন। সো এর মানে ব্যাপারটা বুঝতেই পারছেন। ধরেন আপনার এখানে পিন্টারেস্ট লিখলেন, কথার কথা পিন্টারেস্ট লিখলেন, তাহলে এইখানে আপনি দিবেন আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের যে আইডির ইউআরএলটা আছে সেটা। ঠিক আছে? আচ্ছা, সো এরপরে দেখবেন এই যে আমি যদি আমার চ্যানেলটা আমি যদি অন করি, খেয়াল করে দেখেন এই যে চ্যানেলের এখানে কি কি আছে দেখেন, লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, এখানে আরেকটা লিঙ্ক আছে সেটা হলো স্কাইপের, যদিও এটা বোঝা যাচ্ছে না কালো হয়ে আছে তাই। সো হোয়াট এভার, সো এখানে দেখেন লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, স্কাইপ আছে। আমার এখানে আমি বলছি লিঙ্কস অন ব্যানার, ফার্স্ট 3টা লিঙ্ক ব্যানারে থাকবে। আমি যদি ফার্স্ট 2টা লিঙ্ক দিতাম এবং এটা যদি পাবলিশ করে দিতাম, তাহলে আমার এখানে 2টা লিঙ্ক শো করতো। আমি এখন যদি এটা রিলোড দিই, এই দেখেন শুধু ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, স্কাইপটা নেই, মানে পাশে ঢেকেছিল সেই ঢাকা অবস্থায়ও নাই এখন আর। ঠিক আছে? সো এখানে কি করতে পারবেন, আপনি এখানে যত ইচ্ছা তত লিঙ্ক অ্যাড করতে পারবেন, কিন্তু কতগুলো লিঙ্ক আপনি শো করবেন সেটা আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। সর্বোচ্চ 5টা লিঙ্ক আপনি শো করতে পারবেন। সো এটাও আপনার চ্যানেলের মানে চ্যানেল অপটিমাইজেশনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে আপনার চ্যানেলের যে বিজনেসের উপরে আপনি চ্যানেলটা তৈরি করছেন, আপনার সেই বিজনেসের জন্য আপনার সেই বিজনেসের লিঙ্কডইন অ্যাকাউন্ট, আপনার সেই বিজনেসের ফেসবুক পেজ, আপনার সেই বিজনেসের স্কাইপ অ্যাকাউন্ট কিংবা টুইটার অ্যাকাউন্ট কিংবা মনে করেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াট এভার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো লিঙ্ক এখানে অ্যাড করে রাখা। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফোর ভেতরে ইমেলটা বসাই দিতে হবে, যে ইমেলটা দিয়ে আপনার সাথে বিজনেস রিলেটেড কাজে আপনার সাথে যোগাযোগ করতে পারবে সেটা। তো এইগুলো তো আপনারা মোটামুটি দেখলেই বুঝবেন। আচ্ছা, এই যে দেখেন এই যে মানে কি বলা যায়, এই যে আমার এই যে ডেসক্রিপশনটা প্রথমে এই যে একটা অংশ ডেসক্রিপশনে আছে, এই ডেসক্রিপশনের প্রথম লাইনটা আমরা যদি পড়ি, ওয়েলকাম টু মেগাবোর্ডস ইওর টেক সলিউশন হাব, উই প্রোভাইড এডুকেশনাল ভিডিওস অন ডিজিটাল মার্কেটিং টপিকস। আচ্ছা, এটা আমি একটা কাজ করি, আমি এখানে মেগাবোর্ডস লিখে সার্চ করি। আচ্ছা, দেখেন মেগাবোর্ডস লিখে যখন আমি সার্চ করলাম, সাপোজ ধরে নেন আমি অন্য একজন ব্যক্তি, সো আমি যখন মেগাবোর্ডস লিখে সার্চ করলাম, এই দেখেন আমার চ্যানেলের নামটা ইউটিউব আমাকে দেখাচ্ছে, আপনারা সার্চ করলে আপনাদেরও দেখাবে। সো মেগাবোর্ডস টেক সলিউশনের পরে দেখেন এখানে কি লেখা আছে, ওয়েলকাম টু মেগাবোর্ডস। ঠিক আছে? সো এই মেগাবোর্ডস লেখাটা দেখেন মানে ইয়ে হয়ে আছে, কি বলা যায়, বোল্ড হয়ে আছে, কারণ আপনি মেগাবোর্ডস লিখে সার্চ করছেন, এই কারণে এটা বোল্ড হয়ে আছে। আচ্ছা, দেখেন ইওর টেক সলিউশন হাব, উই প্রোভাইড এডুকেশনাল ভিডিওস অন ডিজিটাল মার্কেটিং টপিকস। ঠিক আছে? এন্ড হেল্পস ইন ন্যাভিগেট। সো এই যে প্রথম লাইনটা, এমন একটা লাইন দিতে হবে যে লাইনটা মানুষজন পড়েই বুঝতে পারে যে আপনার চ্যানেল থেকে তারা কি এক্সপেক্ট করতেছে। যদিও এটা আহামরি মনে করেন আপনার অনেক কাজে আসবে ব্যাপারটা এরকম না, বাট এটাও অনেক কাজের। ঠিক আছে? সো আমরা যখনই আমাদের চ্যানেলের জন্য একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখবো, যে প্যারাগ্রাফের ভেতরে আমরা লিখে রাখবো যে আমাদের চ্যানেল থেকে তারা অ্যাকচুয়ালি কি কি ধরনের মানে সুবিধা অসুবিধা পাবে আর কি। এটা শুধু যে ডিজিটাল মার্কেটিং নিশের জন্য ব্যাপারটা তা নয়, যে কোনো নিশের জন্য, কেউ ট্রাভেল ভ্লগের জন্য করতে পারে, কেউ ফুড ভ্লগের জন্য করতে পারে, কেউ রেসিপি ভ্লগের জন্য করতে পারে। ঠিক আছে? কেউ মনে করেন যে সিনেমা দেখাচ্ছে, কেউ গানের স্টুডিও আছে, অনেক রকমের হইতে পারে। সো যেটাই হোক, মূলত আপনার ডেসক্রিপশন লেখার প্যাটার্নটা হবে এরকম, প্রথমে থাকবে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ভেতরে আপনার প্রথম লাইন মানে প্রথম সেন্টেন্সটা, ঠিক আছে, সর্বোচ্চ দেখা যাচ্ছে 100 ওয়ার্ডের ভেতরে, মানে 100 ক্যারেক্টারের ভেতরে এমন ভাবে একটা লাইন লিখবেন যে লাইনটা পড়েই মানুষ বুঝতে পারবে যে আপনার চ্যানেলে সে কি পাবে। তারপরে আপনি একটু ব্রড করে সুন্দরভাবে একটু বড় সড়ো করে লিখে দিবেন যে আমার চ্যানেলে এটা হয় সেটা হয় এটা। তারপরে একটা সেকশন রাখবেন, যে সেকশনের ভেতরে আপনি বলবেন যে আপনার চ্যানেলে এসে সে কি কি ধরনের কি কি টাইপের ভিডিও কিংবা কি কি ধরনের কন্টেন্ট সে পাবে। তারপরে সিম্পলি সাবস্ক্রাইব এন্ড এনজয় করে মানে এরকম একটা কথা লিখে দিবেন। তারপরে আপনি লিখে দিবেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে কন্ট্যাক্ট ডিটেইলস গুলো আছে সেই কন্ট্যাক্ট ডিটেইলস গুলো। ঠিক আছে? আর বাদ বাকি যা আছে তা তো থাকলোই এরকম। এভাবে করলেই আপনার চ্যানেলের চ্যানেল কাস্টমাইজেশনের যে ব্র্যান্ড বেসিক ইনফোটা ছিল এটা মনে করেন অপটিমাইজ হয়ে গেল। আচ্ছা, এরপরে এবার আমাদের বাকি থাকে হইলো আমাদের যে সেটিংস এর ভেতরে আমরা যদি যাই, সেটিংস এর ভেতর থেকে আমাদের চ্যানেলের ভেতরে এই যে কিওয়ার্ড সেকশনের ভেতরে এই দেখেন অনেকগুলা কিওয়ার্ড আছে।
দেখেন আমার টোটাল 500 ক্যারেক্টার কিওয়ার্ড আমার বসানোর কথা ছিল, তার ভেতরে আমি 498 ক্যারেক্টার কিওয়ার্ড আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তো আমাদের এই কিওয়ার্ড গুলো আমাদেরকে মনে করেন খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এগুলো তো আপনারা সবাই দেখছেন। দেখেন এই চ্যানেলটাতে ফিচার এলিজিবিলিটি সবগুলো এনাবেল করা আছে, প্রত্যেকটা এনাবেল করা আছে, ঠিক আছে? এই দেখেন সবগুলো এনাবেল, সবুজ, সব এনাবেল, আইডি দিয়ে ভেরিফাই করা, অমুক সমক সবকিছু। সো এটা এইভাবেই, মানে এই আপনারাও যখন এনাবেল করবেন, প্রথমে ফোন নাম্বার ভেরিফাই করবেন, তারপরে মনে করেন অ্যাডভান্স ফিচারে যে আইডি দিয়ে ভেরিফাই করবেন, তখন আপনার একদিন পরে দেখবেন আপনাদের এটাও ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আপলোড ডিফারেন্সটা বোঝানোর কথা ছিল, আপলোড ডিফারেন্সটা এখন বোঝানোর দরকার নেই, যখন আমরা ভিডিও আপলোড করব তখন আমরা বুঝাইবো। এখন আমাদের মূল দায়িত্ব হলো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিওয়ার্ড গুলো বসাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো কিওয়ার্ড গুলো বসাইতে হলে আমাদেরকে কিওয়ার্ড তো খুঁজতে হবে, তাই না? সো কিওয়ার্ড গুলো খুঁজতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের কিছু সফটওয়্যার কিংবা কিছু টুলস আছে, যে টুলস কিংবা কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলো সহযোগিতা নিতে হবে। সো সেই ওয়েবসাইট গুলোর জন্য আমরা এই দেখেন আমার ওয়েবসাইট গুলো আগের থেকে ইনস্টল করা আছে। সো একটা ওয়েবসাইটের নাম, মানে একটা টুলের নাম হলো টিউব বাডি, একটা টুলের নাম হলো ভিড আইকিউ, ঠিক আছে? এই দুইটা জিনিসকে আমরা আবার এখন মনে করেন যে ইনস্টল করব আর কি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা চলে যাব, আমরা মানে গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পরে আমরা লিখবো ভিড আইকিউ, ঠিক আছে? আমরা কি লিখবো, আমরা লিখবো ভিড আইকিউ। ওকে, ভিড আইকিউ লেখার পরে দেখেন ডট কমটা অলরেডি চলে আসছে, আমরা এটাতে ইন্টার দিয়ে দিলাম। আচ্ছা, এই দেখেন ভিড আইকিউর এটা হলো ওয়েবসাইট, ঠিক আছে? এটা কেটে দিই। আচ্ছা, এটা হলো ভিড আইকিউর ওয়েবসাইট, এটা একটা টুল, এটা আমরা ব্যবহার করব, আমরা আরো টুল ব্যবহার করব। তবে এটা হলো আমাদের মানে দুইটা টুলের ভেতরে এটা হলো একটা টুল। এইগুলা মনে করেন ফ্রি ভার্সনও আছে, এগুলার মনে করেন প্রিমিয়াম ভার্সনও আছে। প্রিমিয়াম ভার্সন কেউ ব্যবহার করতে বলবে না আপনাকে সচরাচর, কারণ এগুলাতে খুব অ্যাকুরেট রেজাল্ট আপনাকে দেখাবে না। সো প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে শুধু শুধু টাকা আপাতত ওয়েস্ট করে লাভ নাই। তবে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারলে ভালো, মানে টুলের সম্পূর্ণ ইউজেসটা তখন আপনি পাবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমে আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন, ঠিক আছে? সো এই যে সাইন আপ উইথ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্ট চলে আসবে, সেই গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে গুগল কি হচ্ছে আল্লাহ জানে।